কিছু কিছু দৃশ্য ক্যামেরায় ধারণ না করলে কেউ বিশ্বাস করে না যে এত ছোট পুকুরেও এত সুন্দর একটা দৃশ্য তৈরি হতে পারে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্বপ্ন এগ্রো। আজ আমি আপনাদের নিয়ে এসেছি আমার খুবই প্রিয় একটা জায়গায়, আমার ছোট্ট কই মাছের পুকুরে। মাছ ছাড়ার সময় এখানে ভিডিও রেকর্ড করেছিলাম, তারপর আর তেমন ভিডিও এখানে রেকর্ড করা হয়নি। যদিও প্রতিদিনই এখানে আসতে হয়। অনেকেই হয়তো ভাবেন মাছ চাষ শুধু একটা ব্যবসা, কিন্তু বিষয়টা একটু ভিন্ন। পুকুরের মাছগুলোকে প্রতিদিন খাবার দিতে দিতে এক ধরনের মায়া এবং একটা দায়িত্বও কিন্তু থাকে। প্রতিদিন সকাল বিকাল যখন এখানে আসা হয় তখন অনেকটাই ভালো লাগা কাজ করে। কেন কাজ করে সেটাই আপনাদের একটু দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলোকে উচ্চ প্রোটিনযুক্ত ফিডই খাওয়াই এবং রেগুলার এই ফিডটাই খাওয়ানোর চেষ্টা করি, কারণ আমরা জানি কই মাছের বৃদ্ধির ক্ষেত্রে মানসম্মত খাবারের কোনো বিকল্প নাই। এখন আমি খাবারগুলো ছিটিয়ে দেব। বোঝা যায় এভাবে থেকে জালটা ভালো করে লক্ষ্য করুন, খাবার পানিতে পড়ার সাথে সাথেই চারিদিক থেকে মাছগুলো দারুণভাবে ছুটে আসছে। কেউ একা না, ঝাঁকে ঝাঁকে দল বেঁধে খাওয়ার জন্য প্রতিযোগিতা করছে। পানির ওপর তাদের এই লাফালাফি ছুটে আসার দৃশ্য সত্যি অসাধারণ। যারা মাছ চাষ করে থাকেন তারা আমার এই অনুভূতিটা সহজেই বুঝতে পারবেন। আর দিনের পর দিন যত্ন নেওয়া, যখন দেখি মাছগুলো এত সুন্দরভাবে খাচ্ছে তখন মনে হয় পরিশ্রম সার্থক। অনেকেই প্রশ্ন করেন, ভাই মাছকে কি খাওয়ান, কিভাবে এত সক্রিয় রাখেন? আমি বড় কোনো বিশেষজ্ঞ নই, আবার খুব বেশি অভিজ্ঞও নই। ভালো মানের খাবার, পরিষ্কার পানি, নিয়মিত পরিচর্যা, এই সব কিছু করলে হয়তো মোটামুটি ভালো ফল পাওয়ার সম্ভাবনা বাড়ে। আর একটা বিষয় সবসময় গুরুত্ব দিই, তা হলো অতিরিক্ত খাবার না দেয়া। মাছ যতটুকু খাবার কয়েক মিনিটে খেয়ে ফেলতে পারে ঠিক ততটুকুই দেওয়ার চেষ্টা করি, কারণ মাত্রা অতিরিক্ত খাবার দিলে পানির গুণগত মানটা নষ্ট হয়ে যায়, আর সেটা মাছের জন্য অনেক ক্ষতির কারণ হবে। আপনারা লক্ষ্য করলে দেখবেন মাছগুলো কতটা প্রাণবন্ত, এবং তাদের এই সক্রিয়তা দেখেই বোঝা যায় যে তারা সুস্থ আছে। একজন মাছ চাষির কাছে এর চেয়ে বড় তৃপ্তি আর কিছুই না। আজকে ভিডিওটা রেকর্ড করার মূল উদ্দেশ্য হচ্ছে, আর সত্যি বলতে কিছু কিছু দৃশ্য ক্যামেরায় ধারণ না করলে কেউ বিশ্বাস করে না যে এত ছোট পুকুরেও এত সুন্দর একটা দৃশ্য তৈরি হতে পারে। আমি সবসময় চেষ্টা করি আমার বাস্তব অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে ভাগ করে নিতে। কখনো সময় পাই, কখনো পাই না। অনেক সময় ব্যস্ততার কারণে ভিডিও রেকর্ড করা হয়েও ওঠে না। তবে অনেক সময় চেষ্টা করে থাকি, কারণ আমি চাই যারা কোনো কাজ বা নতুন উদ্যোক্তা যারা শুরু করতে চান তারা বাস্তব কাজ দেখে কিছুটা হলেও উপকৃত হতে পারেন। আমি নিজেও প্রতিদিন শিখছি, নতুন অভিজ্ঞতা অর্জন করছি, আপনাদের কাছ থেকেও অনেক ভালো পরামর্শ পাই, যা আমাকে আরও ভালোভাবে কাজ করতে সাহায্য করে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। আল্লাহ হাফেজ। কদিন লাগবে রে আর মাছ বড় হতে?